الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الآية وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتماع عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنطق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد شكل জবান খুলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ স্বপ্ন যোগে বলেন রাসূল ও বেলাল আমারে তুমি পাইবা না স্বপ্ন যোগে বলেন রাসূল ও বেলাল আমারে তুমি পাইবা না আমার দিদার চাইলে তুমি আমার দিদার চাইলে
তুমি ছুটে আসো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আর কত কাল সইব গো আমি নবীজির ইশকের যন্ত্রণা ও আর কত কাল সইব গো আমি নবীজির ইশকের যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ও ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে মহব্বতের সহিত পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে আল্লাহ বসিয়া নিরালাই জপিলে হবে রে মন জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না দূর হবে তোর মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা ও আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে মুসাওয়াবকে প্রভু মানি মুসাওয়াবকে প্রভু মানি তোমায় প্রভু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد نور الأنوار وسر الأسرار وآله وسلم عليه رب العالمين أغو আমাদের দয়াময় আল্লাহ শাহানশাহ রব্বুল আলামিন আপনি দয়ার নজর দিয়ে মায়ার নজর দিয়ে তাকিয়ে দেখেন আমি অদম গুনাহগার বান্দা আপনার কতগুলি নেককার পরহেজগার বান্দাদেরকে সাথে লইয়া পর্দানিশি মা ও বোনদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন আজকে নিউ সোনাতলা প্রাথমিক বিদ্যালয় ময়দান বাৎসরিক ইসালে সব মাহফিল আল্লাহ এই মাহফিলে উপস্থিত হয়ে মাবুদ মাওলা আপনার পিয়ারা হাবিব রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা যিনি আমিনা মায়ের দুলাল সকল নবীদের মাতার তাজ আল্লাহ যিনি অন্ধকার কবরের বাতি দুই কুলের সাথী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পেশ করার পরে গো মাওলা আমি গুনাহগার বান্দা দুটি করে হাত আপনার বান্দাদেরকে সাথে নিয়ে আপনার শান শাহী দরবারে তুলে ধরেছি রব্বুল আলামিন ওগো আমাদের দয়াময় আল্লাহ মাবুদ ইলাহি আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের এই দুরূদ শরীফকে কবুল করে নিয়ে মাবুদ ইলাহি আমরা যারা দোয়া প্রার্থী হইলাম আমাদের সকলের মনের আশাকে কবুল করে নিয়ে ওগো দয়াময় আল্লাহ আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই বাৎসরিক ইসালে সব মাহফিলের অনুষ্ঠানে হাজির হয়েছি মাবুদ মাওলা মেহেরবানি করে দয়া করে সেই উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন মাবুদ মাওলা ওগো দয়াময় আল্লাহ আমি যেই জায়গায় বসে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ আমার সম্মুখে পিছনে ডানে বামে যত কবরস্থ মোমেন মোমেনাত অন্ধকার কবর শায়িত আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইলো সবাইকে আপনি কবুল করে নেন আজকের এই মাহফিলে যাহা আলোচনা হইবে আল্লাহ এর মধ্যে যাহা আমলযোগ্য যেন আমল করতে পারি যাহা বর্জনযোগ্য আল্লাহ তাহা যেন বর্জন করে চলতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন بحق لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বাৎসরিক ইসালি সব মাহফিল স্থান নিউ সোনাতলা প্রাথমিক বিদ্যালয় ময়দান। আজকের এই ইসালি সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর কামেল শায়েখুল মাশায়েখ আল্লামা আলহাজ আবু হানিফ মধুপুরী সাহেব, মধুপুর টাঙ্গাইল, তিনি উপস্থিত আছেন। এছাড়াও আজকের প্রধান অতিথি অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মঞ্জিল আলী সরকার, উপজেলা চেয়ারম্যান সারিয়াকান্দি বগুড়া, তিনিও হয়তো উপস্থিত থাকতে পারেন। এছাড়াও আজকের প্রধান মেহমান পীরে তরিকত মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান সারিয়াকান্দি। এছাড়াও আজকের প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ সহ পর্দানিশী মা ও বোনেরা, আমার সম্মুখে উপস্থিত এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিয়েছি আপনাদেরকে, আপনাদের সাথে কি আমার কোনো ঝগড়া আছে? কারো জায়গা জমি দখল করেছি? আল্লাহ পাকের ইচ্ছায় আজকে প্রথম সাক্ষাৎ। কিছুক্ষণ পরে যখন এই স্টেজ থেকে নেমে যাব, আমি যখন আপনাদের মধ্যে হইতে বিদায় হয়ে যাব, হয়তো জীবনে আর কখনো দেখা নাও হতে পারে। এই অল্প সময়ে জন্য আপনাদের সম্মুখে বসেছি। আমি তো আপনাদের মেহমান, সালাম দিয়েছি। সালাম কি আমি আস্তে দিয়েছি না জোরে দিয়েছি? বাবা জোরে বলেন, আস্তে দিয়েছি না জোরে? জোরে। সালামটা দিয়েছি, সালামের জবাব দেওয়ার দরকার আছে না? তো আপনারা যেভাবে সালামের জবাব দিলেন, মনে হচ্ছে আমি যেন আপনাদের টাকা পয়সা ধন সম্পদ সব জোর জবর দখল করে জুলুম করে সব আমার করে নিয়েছি। আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতেছি। আশা করি সালামের জবাবটা অতীব সুন্দর করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আগের চাইতে একটু জোরে হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে দুটি আয়াতে পাক তেলাওয়াত করেছি। এছাড়াও বুখারী শরীফ হইতে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন এই দুটি আয়াতে পাক এবং এই হাদিস শরীফের আলোকে কিছু আলোচনা রাখার তৌফিক দান করেন, এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। জোরে বলুন আল্লাহু আকবার। وقال تعالى في آية أخرى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক কালামে পাকে বলেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ওই দুনিয়ার জমিনে কিছু সময় কিছু কাল মুসাফির হিসাবে অবস্থান করার পরে থাকার পরে তোমাদেরকে এই পৃথিবীর জমিন ছেড়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু নামক যে বস্তুটা আছে সেই মৃত্যুর হাত থেকে এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই সে ওই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক বলেন, যদি তোমরা কাঁচ নির্মিত ঘরের মাঝেও থাকো, এমনকি যদি তোমরা লোহা দ্বারা নির্মিত সিন্ধুকের ভিতরেও যদি লুকায়িত থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে যেই সময় যেই দিন তোমার মৃত্যুর সময়টা নির্দিষ্ট হয়েছে, ঠিক সেই সময়ই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন, মরতে হবে না? এমনকি কেউ আছেন যে আমি মরবো না গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন হবে, আজরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে। এক সেকেন্ড, এক মুহূর্ত পরেও আসবেন না, এক মুহূর্ত আগেও আসবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে নির্দিষ্ট করে রেখেছেন, ঠিক সেই সময়ে আজরাইল আলাইহিস সালাম মওতের পরোয়ানা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকের অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলেই জানি এই আয়াতটা তো পরিচিত আয়াত, কথা বলুন ঠিক কিনা? পরিচিত আয়াত না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাহার মরণ আছে, কথা বলুন ঠিক কিনা? যাহার প্রাণ আছে তাহার মরণ আছে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকল মানুষকেই মরতে হবে, আর সকল মানব জাতিকেই কবরের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলুন, করতে হবে কিনা? অন্ধকার কবরে যাইব না, কবরের ভিতরে শুইব না সারা জীবন, কিয়ামতের আগ পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত পৃথিবীর জমিনেই বেঁচে থাকবো, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? আজও পর্যন্ত কেউ দিতে পেরেছে? জোরে বলেন, পারছে? কেউ পারে নাই। সম্মানিত হাজিরিন, পয়গম্বর মুসা নবীর নাম তো শুনেছেন, হাদিস শরীফে পেয়েছেন, পান নাই?
হাদিস শরীফে পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন পয়গম্বর মুসা নবীর কাছে। আল্লাহর আদেশ অনুযায়ী পয়গম্বর মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, ও জামানার পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কাছে। বলতেছে কিসের জন্য পাঠাইলো? বলতেছে যে আমি আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ হইতে আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাগান্বিত নবী, ওনার মেজাজটা একটু চড়া থাকতো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে এমন জোরে একটা কষাঘাত করলেন, চর মারলেন। চর মারার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের একটা চক্ষু অন্ধ হয়ে গেল। একটা চোখ কি হয়ে গেল? কানা হয়ে গেছে, বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আপনার আমাকে কি সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন? আমরা কি আজরাইল আলাইহিস সালামকে চর দিতে পারবো? বয়ে তো এক একজনে দেখবেন যে মরার সময় পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সারা শরীর ঘাম ছুটে যায়। আর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসছেন যে আল্লাহর পক্ষ হইতে যে আপনার মৃত্যুর দুনিয়ার জিন্দগির সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে পাঠাইছে, এখন আপনার জান কবজ করব। পয়গম্বর মুসা নবী কি করলেন? চর দিয়েছেন। কি দিয়েছেন? চর উপহার দিয়েছেন। সম্মানিত হাজরিন, চর খাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে। যাই বলতেছেন, আল্লাহ আপনি এমন একজন বান্দার কাছে আমাকে পাঠাইছেন তাহার জান কবজ করার জন্য, উল্টা তো দেখেন আমাকে চর দিয়ে চোখটা বের করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তো দুনিয়ার জমিন ছাড়তে চায় না, ওনার বলে দায়িত্ব আরো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে সুস্থ করার পরে বললেন, যাও, আবার যাও, এখন যাইয়া মুসা নবীকে আবার সালাম দাও, কিন্তু এখন যাইয়া আর মওতের কথা বলবা না, এখন তাহার জন্য উপহার নিয়ে যাও। উপহারটা নিয়ে গেলেন কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে দেখে বলতেছেন, ভাই কিসের জন্য এসেছো? বলতেছে তিনি, এখন আর আপনার জান কবজ করার জন্য আসি নাই, আপনার যেহেতু দুনিয়ার জমিনে থাকার ইচ্ছাই আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুখবর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। বলতেছেন কি সুসংবাদ? যে আপনি যে হাদিস শরীফে এসেছে, ছাগলের কথা এসেছে, গরুর কথা এসেছে, ষাঁড় গরুর কথা এসেছে, আমরা যেটাকে আইরা গরু বলি, যে আপনি যে ষাঁড়গুলো লালন পালন করেন, আপনার হাতের দ্বারা ওই ষাঁড় গরুর পিঠের উপরে হাতটা রাখবেন। ষাঁড় গরুর পিঠের উপরে হাত রাখবেন। হাত রাখার পরে আপনার হাতের তালুর নিচে ওই ষাঁড় গরুর যতগুলি পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর করে হায়াত বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর। একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছর হায়াত দান করবেন। এটা আপনার জন্য উপহার। সম্মানিত হাজিরিন, একটা পশুর উপরে যদি হাত রাখা হয়, এই হাতের তালুর নিচে কতগুলি পশম পড়বে গণে শেষ করা যাবে কিনা? পয়গম্বর মুসা নবী বলেন, এবার আল্লাহর কাছে কথা বলতেছেন, আল্লাহ আমি হাত রাখলাম পশুর উপরে, আমার হাতের তালুর নিচে যতগুলি পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনি আমাকে 1 বছর করে হায়াত দান করবেন। মাবুদ মাওলা, ওই হায়াতের সময় শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কি অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার যখন ওই দীর্ঘ হায়াতের সময়টা শেষ হয়ে যাবে, তারপরে আজরাইল আবার আসবে তোমার জান কবজ করার জন্য। পয়গম্বর মুসা নবী বলেন, মৃত্যুর হাত থেকে যখন বাঁচা যাবেই না, মরণ থেকে যখন আর বাঁচার কোনো উপায় নাই, তবে মাবুদ ইলাহি আর দেরি নয়, আমি এই মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমাকে এই মুহূর্তেই মৃত্যুর স্বাদ আপনি পান করান। যারা বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। ইব্রাহিম নবী বলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিলুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কোন বন্ধু কি পারে আরেকজন বন্ধুর জান কবজ করতে? তুমি যাই আল্লাহকে বলো, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই না। ওনাকে যাইয়া প্রশ্ন করো, আল্লাহ যেহেতু আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, খলিলুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, সুতরাং বন্ধু বানাইয়া আমাকে কেমন করে তিনি হত্যা করবেন, এই প্রশ্নটা আমার আল্লাহকে যাইয়া তুমি রাখো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে যাইয়া বললেন, ওগো আমার দয়াময় আল্লাহ, মাবুদ ইলাহি, আপনার পয়গম্বর, আপনার খলিলুল্লাহ, আপনার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিন ত্যাগ করতে চাই না। তিনি প্রশ্ন ছুড়েছেন, আমার কাছে প্রশ্ন রেখেছেন আপনাকে জানানোর জন্য। আপনি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, খলিলুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, বন্ধু হয়ে কেমন করে আপনি বন্ধুর জান কবজ করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, ও আজরাইল, তুমি যাও, তুমি ইব্রাহিমকে যাইয়া বলো তিনি কেমন বন্ধু। একজন বন্ধু তাহার বন্ধুকে কাছে নিয়ে আসতে চায়, আর উনি কেমন বন্ধু, সে বন্ধুর কাছে আসতে চায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন এই সংবাদ নিয়ে গেলেন, বলতেছেন, আমি আবার এসেছি আপনার জান কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছেন তাহার কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনি বা কেমন বন্ধু, আপনার বন্ধুর কাছে আপনি যাইতে চান না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আর দেরি নয়, আমি আমার বন্ধুর কাছে যাইতে চাই, আমি আমার মাওলার কাছে যাইতে চাই, এই মুহূর্তে আমাকে আপনি মৃত্যুর শরাব পান করাইয়া দেন। যারা বলুন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। কত মানুষ আসলো, কত শক্তিমান, কত ক্ষমতাধর, তাদের কি বিদায় হতে হয় নাই? জোরে বলুন, আপনাকে আমাকে বিদায় হতে হবে কিনা? তো বিদায় যে হব, এই পৃথিবীর জমিন যে আমাদেরকে ছাড়তে হবে, অন্ধকার কবরে যে আমাদেরকে যাইতে হবে, কি নিয়ে কবরের মধ্যে যাইব এই চিন্তা কি করেছি বাবা? কবরের কি সামান আমাদেরকে নিয়ে যেতে হবে, কবরের জন্য কি আমল আমাদেরকে নিয়ে যেতে হবে, এর প্রস্তুতি কি আমরা গ্রহণ করেছি? প্রশ্ন করতে হবে নিজের কাছে যে আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি কিনা, কবরের জীবনটা আমার কেমন হবে, এই প্রস্তুতিটা নিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, তারাই সফলকামী, তারাই যারা হলো মুমিন, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, তারাই হইল সফলকামী, তারাই হইল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা সফলকামী? যারা মুমিন। এখন মুমিন কারা, এর পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে দিয়েছেন। আমরা কি মুমিন হতে চাই কিনা? জোরে বলেন, মুমিন হতে চাই? কে কে মুমিন হতে চাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখান।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে সোনাতলা প্রাথমিক বিদ্যালয় ময়দানে আমার সাথে আপনার মহব্বতের বান্দাগণ হাত তুলে তারা ওয়াদা দিচ্ছে যে তারা মুমিন হতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুমিন হতে চাই, সকলেই বলেন মুমিন হতে চাই ইনশাআল্লাহু তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার শর্ত কি, কি আমল করতে হবে মুমিন হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তারাই মুমিন যখন তারা নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশুকুজুর সহিত নামাজ আদায় করে, নামাজে দাঁড়ায় একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ কায়েম করে। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? এখন তো বর্তমান সময়ে যে আমাদের নামাজ বেকায়দার নামাজ, নামাজে যখন দাঁড়ায় হাত কোথায় থাকে, পা কোথায় থাকে, সেজদার সময় আমাদের কি হালত হয়, রুকুর সময় আমাদের কি হালত হয়, নামাজে দাঁড়ায় 4 রাকাত নামাজ আদায় করলাম না 3 রাকাত নামাজ আদায় করলাম, হিসাব থাকে না। আমাদের হিসাব হয় কি দোকানপাটের হিসাব হয়। নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা আসে কি না, বলেন আসে কি না? এই ধরনের নামাজ পড়লে পার হওয়া যাবে? আমার আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যে মুমিন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াইবে, খুশুকুজুর সহিত নামাজে দাঁড়াইবে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, তারা যখন সূরা কিরাত পাঠ করবে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়। খারাপ লাগতেছে? বেজার হইতেছেন? নামাজের কথা বললে কিন্তু অনেকে আবার বেজার হয়, হুজুর এত নামাজের কথা বলে কিনা, হুজুর বেশি বেশি করে আনন্দের কথা বলতে পারে না, একটু হাসি তামাশা করবো স্টেজের মধ্যে বসে, হুজুর আমলের কথা কেন বলে? কি নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে তো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর। এই আসমান কার? জমিন কার? আমরা নিজে কার? আল্লাহর। সুতরাং আসমান আল্লাহর, জমিন আল্লাহর, গাছপালা তরুলতা যাহা কিছু আছে সব কিছু আল্লাহর। সুতরাং এই আল্লাহর জমিনে হুকুম মানব কার? জোরে বলুন হুকুম মানব কার? লিল্লাহে তাকবীর। আমরা হুকুম মানব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে যাইয়া 2 নম্বরে বলেন মুমিনের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি তাহার কথাবার্তার ভিতরে থাকবে শালীনতা, সে অনর্থক কোনো কথাবার্তা বলবে না, অনর্থক কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, সদা সর্বদা কথাবার্তা বলবে অত্যন্ত চিন্তা ভাবনা করে, এমন কোনো কথা বলবেন না যেই কথার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। সদা সর্বদা এই জিহবা দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, কথা বলতে পারি শক্তিটা দিয়েছেন আল্লাহ। সুতরাং যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, জিহবা দিয়েছেন, সুন্দর জবান দিয়েছেন, সেই জবানটা, সেই মুখ দ্বারা আমরা কথা বলবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজরিন, আমাকে একটা দিক নির্দেশনা দিয়েছেন শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমি ওই দিকে আলোচনার ভিতরে ঢোকার আগে
কিছু প্রাসঙ্গিক আলোচনার ভিতরে আমি যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে গুণটা, মুমিনের যে 3 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বরে বললেন নামাজ, মোমেন ব্যক্তির নামাজ আদায় হবে খুশুখুজুর সহিত। 2 নম্বরে আমার আল্লাহ পাক বলেছেন তাহার জবানে কথা বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অনর্থক কোনো কথা বলবেন না, যেই কথার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, এমন কথা মোমেন ব্যক্তি কখনো বলতে পারে না। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 3 নম্বর কোয়ালিটি মোমেনের যে 3 নম্বর গুণ, এই 3 নম্বর গুণের বর্ণনায় আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদওয়ালা বানাইয়াছি। কি বানাইছি? সম্পদওয়ালা বানাইছি। যাকাত ফরজ হয়েছে। কি ফরজ? যাকাত ফরজ হয়েছে। ওই যাকাতের দানটা, যাকাতটা যেই ব্যক্তিটা পরিপূর্ণভাবে আদায় করে, যে আমার উপর বছর শেষে কত টাকা যাকাত আসলো, তার মধ্যে কম বেশি করে না, কোনো সলসাতুরি করে না, লোক দেখানোর জন্য যাকাত দেয় না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে হিসাব করে করে যাকাত প্রদান করে, এই ব্যক্তিটাই হইল মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর গুণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নাম্বার গুণ হলো, 4 নাম্বার কোয়ালিটি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নর বলেন, নারী বলেন, পুরুষ বলেন, নারী বলেন, তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তারা যখন একটা উপনীত বয়সের মধ্যে পরিণত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষ এবং নারীকে তাদের দেহের ভিতরে যৌবন দান করেন। কথা বলুন ঠিক কিনা? এই যৌবনের তাড়নায় অনেক সময় অনেকেই জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হইল সেই ব্যক্তি যিনি এই যৌবন পাওয়ার পরে যৌবনটাকে হারাম রাস্তায় ব্যয় করেন নাই, তাদের লজ্জাস্থানটাকে, তাদের যৌবনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সদা সর্বদা হেফাজত করলো, রক্ষণাবেক্ষণ করলো, ওই ব্যক্তিটাই হইল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। 5 নাম্বার গুণের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5 নাম্বার গুণটা হইল ওই গুণ যে ব্যক্তিটা যখন কোনো ব্যক্তির কাছে 5 টাকা, 10 টাকা কিংবা কোনো বস্তু যদি আমানত রাখা হয়, কি রাখা হয়? আমানত রাখা হয়, আমানতের খিয়ানত করে না এবং ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করে না। যিনি আমানতের খিয়ানত করে না, ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করে না, এইটা হইল মুমিনের লক্ষণ, তিনিই হইলেন মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা? বালিশ রাত্রিবেলায় যখন ঘুমাইব, বালিশের মধ্যে যখন আমাদের মাথা রাখবো, চিন্তা করব এই গুণগুলো আছে কি না। ওয়াজ বেশি করতে হয় না, অল্প কিছু কথা বলবো, এই অল্প কথার ভিতরে আমল করার জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক কিনা? সারা রাত্র ওয়াজ করলাম, ওয়াজ হুজুর এতই ওয়াজ করছে, একবারে সোনাতলা, নিউ সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ একবারে কাঁপাইয়া তুলছে। বাবা কি ওয়াজ করছে? এটা তো মনে নাই। এই ওয়াজ শুনে লাভ আছে? ওয়াজ শুনবো, আমল করব। কথা বলুন ঠিক কিনা? আমল করার জন্য চেষ্টা করতে পারবো না ইনশাল্লাহ? তাহলে এই ওয়াজ করার মধ্যে ফায়দা আছে, উপকার আছে। কথা বলুন ঠিক কিনা? 5 নাম্বার গুণ আমরা কি পাইলাম? যেই ব্যক্তিটার কাছে আমানত রাখলে
আমানতের খেলাপ করে না। 1 লক্ষ টাকা আমানত রাখলো আপনার উপর বিশ্বাস করে, কেউ দেখলো না, একমাত্র সাক্ষী আছেন আল্লাহ। কে সাক্ষী আছেন? আল্লাহ। এবার ওই ব্যক্তিরা যখন আসলো, ভাই আব্দুল কুদ্দুস ভাই, আপনার কাছে যে আমি 1 লক্ষ টাকা আমানত রেখেছিলাম, আমানতের টাকাটা দেন। বলতেছে, তুমি যে আমাকে আমানত দিয়েছো, 1 লক্ষ টাকা দিয়েছো, এর প্রমাণ কি? সাক্ষী আছে কেউ? কি এরকম দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তো এটা কি আমানতদার না আমানতের খেয়ানতকারী? জোরে বলেন। আমাদের পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের কি এই শিক্ষা দিয়ে গেছেন? জোরে বলেন, এই শিক্ষা দেন নাই। 6 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কোয়ালিটি বর্ণনা করতে যায়, বললেন যে 6 নম্বর গুণটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে আল্লাহু আকবার। 6 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তিটা নামাজের হেফাজত যথাসময়ে করলো। অর্থাৎ আসর নামাজ, জোহরের নামাজের আজান হয়েছে, মসজিদের মধ্যে জামাত আরম্ভ হইল, এখন আমি কোনো কাজের মধ্যে আছি, মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ আরম্ভ করছে, আমি কাজ করতে আছি যে পরবর্তীতে একসাথে আসরের নামাজ সহ একসাথে আদায় করবো নি। আছে না নাই? যেটা বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা নামাজের হেফাজত নয়। আজান হয়েছে, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এমনই ভাবে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এমনই ভাবে যখন নামাজের জন্য ডাকে, কল্যাণের জন্য ডাকে, সাথে সাথে সমস্ত কাজকে বিরত রেখে আপনার আমার দায়িত্ব হলো যথাসময়ে মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করা। কথা বলুন ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে যদি আমরা নামাজের মধ্যে যাই, মসজিদে যাই, নামাজ আদায় করি, এটা হলো ঈমানের লক্ষণ, মুমিনের লক্ষণ, মুমিনের একটা কোয়ালিটি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে মুমিনের কোয়ালিটি বর্ণনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোয়ালিটিগুলি যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে। কি আছে? পুরস্কার আছে। কি পুরস্কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওরাই হইল ওয়ারিস, ওরাই হইল উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই মুমিন হতে পারলো, যারা মুমিন হতে পারলো, মুত্তাকিন হতে পারলো, আল্লাহওয়ালা হতে পারলো, নিজেকে মুমিন হিসেবে প্রুভ করতে পারলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাকের 8টা জান্নাত আছে। কয়টা জান্নাত? 8টা জান্নাত প্রস্তুত রাখা হয়েছে। ওই 8টা জান্নাতের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনের দলেরা, এই আল্লাহওয়ালার দলেরা, তারা ওই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। ওই জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখেছি। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল অবস্থান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমরা কে কে চাই? জান্নাতুল ফিরদাউস চাই না?
যারা চাই দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। আমরা জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছি নামাজ আদায় করার জন্য, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অনর্থক কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, মানুষকে কষ্ট দেবে না, জিহবা দ্বারা হাত দ্বারা কোনো কষ্ট দেবে না, অন্যায় কাজ করবে না, অন্যায় পথে চলবে না, সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাবে। সম্পদ দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করার মালিক। আমি আল্লাহ পাক সম্মান দিয়েছি, সম্মান দেওয়ার পরে সমাজের মধ্যে উঁচু করে দিয়েছি, সমাজের মধ্যে একটা ভালো অবস্থান করে দিয়েছি। এই অবস্থান পাওয়ার পরে সে কোনো অন্যায় কাজ করে না, বরং এই সুদৃঢ় অবস্থান পাওয়ার পরে সদা সর্বদা আল্লাহর শুকরগুজারিয়া করে। এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যারা নেক কাজ করবা, সমাজের মধ্যে ভালো ভালো কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের বাজেট করে রেখেছি। তোমাদের সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেব। কোন জান্নাতের? সোনার বাপজানের কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস, সবচাইতে ভালো জান্নাত। কোন জান্নাত? সর্ব উৎকৃষ্ট জান্নাত। কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? কি বাবা কথা বলেন না, বিরক্ত লাগতেছেন নাকি? আমার কথায় কি বেজার হইতেছেন? আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি? আল্লাহর কালামে পাকের কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতেছি। দেও, আমরা তো সকলেই মুমিন হতে চাই, জান্নাতুল ফেরদাউসে আমরা প্রবেশ করতে চাই না? কে কে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান না? হাত তুলে দেখান। আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান না? চান? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমরা সকলেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। আমরা সকলে হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন, যারা মুমিন হবে তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যখন হাসরের ময়দান আরম্ভ হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন সূর্য যখন 9টা মতান্তরে 12টা মুখ দিয়ে তাপ দিবে, সূর্যের প্রচণ্ড তাপের কারণে মাথার মগজ গলে গলে মোমের মতো গলে গলে পড়বে। কারো জন্য সারা শরীর গরমাক্ত অবস্থায় হয়ে যাওয়ার পরে কারো জন্য হাঁটু পানি হবে, কারো জন্য কোমর পানি হবে, কারো জন্য গলা পানি হবে। এমন একটা কঠিন মুহূর্তে সূর্য যখন মাথার উপর থেকে অর্ধ হাত অথবা 3 ইঞ্চি উপর থেকে যখন সূর্য তাপ দেওয়া আরম্ভ করবে, ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত
আর কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারাই হবে সফলকামী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق اكفر حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষের যাওয়ার যখন আর কোনো রাস্তা থাকবে না, তৃষ্ণায় মানুষের বুকটা ফেটে যাবে, গলা শুকিয়ে যাবে, পানি পানি করবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে। এটা এমন একটা মুহূর্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিচারের ময়দানে এমন একটা কঠিন মুহূর্ত, সন্তান বাবার বিরুদ্ধে যাবে, বাবা সন্তানের বিরুদ্ধে যাবে, মা সন্তানের বিরুদ্ধে যাবে, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, আপনজন পর হয়ে যাবে। এমন একটা মুহূর্ত আল্লাহ পাক কোরআনে পাকের সূরাতুল আবাসার মধ্যে বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কঠিন মুহূর্ত, কঠিন সময়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে বলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। একজন ভাই যখন তার অন্য ভাইয়ের কাছে যাবে যে ও আমার ভাই, পৃথিবীর জমিনে আমরা তো একই মায়ের পেট থেকে গর্ভধারণ ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীর জমিনে এসেছি, আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি, তুমি যদি একটা নেকি আমাকে দাও তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই একটা নেকির বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেবে। সেই দিন ওই ভাই বলবে না না আমি চিনি না, তুমি আমার কেমন ভাই, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ঠিক এমনইভাবে মায়ের কাছে যাবে, মা অস্বীকার করবে, বাবার কাছে যাবে ও আবিহি, বাবা অস্বীকার করবে, এমনকি ওয়াসওয়াহিবাতিহি, যে স্ত্রীকে পাওয়ার পরে, বিবাহ করার পরে আমরা যেই মাকে পরিত্যাগ করি, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করি, ভাই বোন সকলের সাথে সম্পর্ক ছিন্ন করি যেই স্ত্রীর জন্য, মহব্বতের স্ত্রীর জন্য, সেই স্ত্রীর কাছে যখন যাবে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো দুনিয়ার জমিনে তোমার প্রাণের স্বামী ছিলাম, তোমাকে কত মহব্বত করতাম, তোমার কথা রাখতে যাইয়া আমি আমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ভাই বোনদেরকে আমি পর করে দিয়েছি, আজকে হাসরের ময়দানে আমি একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি। ও আমার প্রাণের স্ত্রী, তুমি যদি তোমার একটা নেকি আমাকে দান করো, আমি আজকে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। ওই দিন স্ত্রী কি বলবে? না, তুমি আমার স্বামী নয়, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় না। কি বলবেন? দুনিয়াতে বিয়ে হয় নাই, তুমি আমার স্বামী কোথায় থেকে আসছো? বাবা বিশ্বাস হয় না? আল্লাহ পাক আমাদেরকে তাহার কুদরতি আঙ্গুল দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। গত 1 বছর ধরে আমাদেরকে বুঝাইতেছেন, আমরা এখনো বুঝি না। করোনা নামক রোগটা যখন ধরা পড়লো, সর্বপ্রথমে যখন আসতেছে, অনেক বিদেশের জমিন থেকে করোনা রোগ থেকে বাঁচার জন্য বাংলাদেশে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আসার পরে দেখা গেল যে নিজের আপন স্ত্রী, নিজের ভাই বোন বাড়িতে প্রবেশ করতে দেয় নাই, যে ওই দেশে করোনা রোগ আছে।